ফ্রিজার রিপেয়ার করা হবে। 4 বছর হয়ে গেল। যদিও ঠিকঠাক কাজ করছে, তবে আমার মনে হয় প্রচুর আয়রন বা অন্যান্য কিছু জমে আছে। দেখি কি করে করা যায়। রিসেট বাটন, এটা হচ্ছে রেড সিগন্যাল, থার্মোস্ট্যাট দেওয়া আছে। এই সার্কিটগুলো খুলেছি, এবার আমি এটাকে বের করছি। এই যে টাইটানিক জাহাজের মতো হয়ে আছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। হ্যাঁ, কত কত অক্সাইড জমা পড়েছে। এবার এই সবটাকে আমাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তা পরিষ্কার করবো, এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ একটা। হ্যাঁ, ক্যালসিয়াম ঘটিত যৌগ, আয়রন ঘটিত হলে রংটা লাল হতো, সাদা। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের ঘটিত যৌগগুলি সাধারণত সাদা রঙের হয়। অর্থাৎ আমাদের এই জলে যে যে লবণ আছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে এটা আয়রন নেই, ফেরাস সালফেট বা ফেরিক অক্সাইড নেই। হ্যাঁ, আছে এগুলো। আমরা এখন দেখি কতটা এটাকে পরিষ্কার করতে পারি। মানে অনেক বেশ পুরু হয়ে আছে। হ্যাঁ, এবার এইটাকে আমাকে পরিষ্কার করতে হবে। আর একজন অ্যাসিস্ট্যান্ট তো আছেই, পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট, লাইফ টার্ম। চলো খুলে দিয়েছি। এর মধ্যে যে তুলো দেওয়া আছে, তুলো তাপের পরিবাহী। মূল কন্টেনারটা হচ্ছে ভিতরে এইটা। এখানে দুটো হাফ পার্ট সিলিন্ডার জয়েন্ট করা আছে এবং ভিতরে সেটা সিলার দিয়ে সিল করা আছে যাতে করে ওয়াটার লিকেজ না হয়। আসলে আমি জল দিয়ে ধুতে গিয়ে দেখছি যে ভিতরে জল ঢুকে গেছে। আমি আবার এটাকে পুরো খুললাম পাট পাট করে। এখন এর মধ্যে আর পার্ট অবশিষ্ট নেই। আমি যা খোলা খুলে দিয়েছি। এখন এটাকে এর বেশি খুলতে গেলে ভাঙতে হবে। চেষ্টা করব আবার একে নতুন জীবন দান করার জন্য, অ্যাজ গুড অ্যাজ নিউ করার জন্য। চলে আসি আমার আজকে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো পরিচয়। দিস ইজ কল্ড প্লায়ার্স। এটা নোজ প্লায়ার, এগুলো আমার লেগেছে। এটা একটা স্ক্রুড্রাইভার, এটা দেখতে পাচ্ছেন এই যাকে বলে চৌকো হেড আছে। আবার এটাকে খুলে দিলে আপনি চ্যাপটাও দেখতে পাবেন। এটা বোথ ওয়ে কাজ করা যায়। এটা একটা ছোটো স্ক্রুড্রাইভার আছে। এটা একটা আছে 10 নম্বর এবং 13 নম্বর ডাল রেঞ্জ, ডাল বলা হয় এগুলোকে। এটা বলা হয়, এর টেকনিক্যাল নাম হচ্ছে ওয়াটার পাম্প প্লায়ার, কিন্তু সাধারণ মেকানিকরা একে বক প্লাই বলে আর কি। এটা হচ্ছে একটা টি, আমি এখানে 10 নম্বর যেটাকে বলে গুটি ঢুকিয়ে রেখেছি। এটা একটা ডাল, এটা 16-17 নম্বর। আর এই লাগিনি এগুলো এই টি এর বিভিন্ন রকমগুলো রয়েছে। আচ্ছা, এখানে আছে আপনার যাকে বলে অ্যাডিসিভ টেপ, ইলেকট্রিক অ্যাডিসিভ টেপ। আর টোটাল সিস্টেমটার মধ্যেই হচ্ছে যেহেতু ওয়াটার লিকেজ না হয় তার জন্য অনেকগুলো গ্যাসকেট রয়েছে, রাবারের ভাল্ব রয়েছে। আর এটা একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা ঢুকে যাবে, আমি সেট করব। একটা হচ্ছে ইনলেট আর একটা হচ্ছে আউটলেট। এটা হচ্ছে ইনলেট। ইনলেটটা দেখুন সরাসরি একদম উপর দিকে খোলা, ঠিক আছে। আর আউটলেটটা একটু ইউ শেপ। এই ইউ শেপ হওয়ার একটা কারণ রয়েছে যে আপনারা জানেন ইউ আকৃতির নলকেই আমাদের বলে সাইফন। এই যে মানে এই পর্যন্ত জল যদি ফিল আপ হয়ে যায় তখন এই পর্যন্ত জলকে টেনে বের করে নেবে। আর এটা একটা সিলিন্ডার, আমি এদিকটা খুলে দিয়েছি। মূল সিলিন্ডারটা হচ্ছে এটা। আর দুটো সিলিন্ডারের মাঝে হিট রেজিস্ট্যান্ট হিসেবে এখানে তুলো দেওয়া আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফাইবার গ্লাস উল, কিন্তু ফাইবার গ্লাস নয়, এটা কমন তুলো আছে, সেলোটেপ দিয়ে আটকানো ছিল। আমি এখানে দেখিয়ে নিই, এটাতে আছে আপনার এই দুটো হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট দুটো এই দুটো জায়গাতে ঢুকবে। যখন জলটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় পর্যন্ত গরম হবে তখন থার্মোস্ট্যাটে এই স্টিকগুলো গরম হবে এবং এখানে অটোমেটিক, যারা অনেকেই জানে দ্বিধাদ্বৈপাতের ব্যাপারটা ফিজিক্সের ছাত্ররা, এখানে একটা অটো কাট হয়ে যাবে। এবং এই দুটো আমি নড়াচড়া করিনি, কারণ এখানে দেখতে পাচ্ছি যে প্রিসেট করা রয়েছে এবং এটা সেলোটেপ দিয়ে আটকানো রয়েছে। অর্থাৎ ফ্যাক্টরিতে ওরা একটা প্রিসেট করা আছে,
আমি এই জায়গাতে ঝামেলাতে যাইনি। আমি কোন কোন তারগুলোকে কোথায় কোথায় জয়েন্ট হবে আমি মনে রেখেছি, এর ছবি তুলে রেখেছি এবং সেগুলোকে আমি মার্ক করে রেখেছি। এখানে দুটো ইন্ডিকেটার আছে, মোটামুটি সব পার্ট আমি খুলে দিয়েছি। প্রচুর, আমার এটা 10 লিটারের গিজার, বাট দেখা যাচ্ছে প্রায় 4 লিটার মতোই এর মধ্যে বিভিন্ন রকম সল্ট। একটা ভালো দিক দেখলাম যে এখানে সবই সাদা সল্ট, মানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, হ্যাঁ এইগুলোই দ্রাব্য, বেশিরভাগ অদ্রাব্য সল্ট আছে। আমি এটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি সিলিন্ডারটাকে। সিলিন্ডারটা দুটো হাফ সিলিন্ডার, এখানে একটা কানেক্টর দিয়ে দুটো কানেক্ট করা আছে এবং ভিতরে ওয়াটার লিকেজ যেন না হয়, এর ভিতরে যথেষ্ট পরিমাণে সিল্যান্ড দেওয়া আছে, বেশ ভালো ব্যাপারটা। তো আমার মূল প্রবলেমটা যেটা দাঁড়ালো, আমি দেখতে গিয়ে দেখলাম যে আমার এই যে দেখতে পাচ্ছেন যে হিটার কয়েলটা, এই কয়েলটা এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, লিক হয়ে গেছে। তো আসলে লিক হয়নি, আমি এটা খুলতে গিয়ে দেখলাম যে এটা পচে গেছে, মানে ওটা ওই আয়রন মানে সল্টগুলো যেগুলো জমেছিল সেগুলোকে আমি তুলতে গিয়ে এটা খুলে বেরিয়ে চলে আসলো। এবং অবশ্যই এটা আমি আর লাগাবো না, তার জন্য আমি একটা কিনে নিয়ে চলে এসেছি পাশেই একটা দোকানে। একটু এর থেকে সাইজটা বড়, তার তো সমস্যা হওয়ার কথা নয় বলে আমি নিয়ে ফেললাম। আর এটা একই 2000 ওয়াটের আছে, দাম লেখা আছে 650 টাকা, আমার কাছে 400 টাকা নিয়েছে। আমি জানি না, যা নিয়েছে আমাকে খুব সহজে কাজটা হয়ে গেল। আমি এক জায়গাতে আমাকে একটু ফেভিকুইকের প্রয়োজন আছে, ফেভিকুইক রেখেছি, এবার সেলোটেপ রেখেছি। ওই কটনগুলোকে আমি র্যাপ করব, এবার বাকিটুকু আমি করি, তারপরে আপনাদের দেখাচ্ছি।